এসআইআর আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন বয়স 52 বছরের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বালুভোরট গ্রামে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম আবুল কালাম, তার বাড়ি বালুভোরট গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহু বছর ধরে জয়পুরে থাকতেন তিনি, সেখানে হোটেলে কাজ করতেন। তিনি অবিবাহিত ছিলেন, 1 বছর ধরে বাড়িতে এসে থাকতেন। ভোটার কার্ড ও আধার কার্ড না থাকায় এসআইআর ফর্ম পূরণ করতে পারেননি। 2002 সালের ভোটার তালিকায় বাবা ও মায়ের নামও ছিল না। আতঙ্কে ভুগছিলেন তিনি। ডিটেনশন ক্যাম্প ও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এমন হাসি ঠাট্টা করল এলাকার মানুষ। সেই আতঙ্কে আত্মঘাতী হয়ে মারা যায় বলে অনুমান। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বলেন, যে এই আমাদের এই বালুঘাট গ্রামের আমাদের গ্রামবাসীর কাকা হলো, হ্যাঁ, এই যে এসআরের ভয়ে, হ্যাঁ, লোক বিভিন্ন রকমের বললো যে এই ডিটেনশন সেন্টারে নিয়ে ভর্তি করবে বা বাংলাদেশ পাঠিয়ে দেবে। এই আতঙ্ক হয়ে যে ফাঁসিটাকে মারা গেছে। তো তার কি কোনো প্রমাণপত্র ছিল না? প্রমাণপত্র বলতে কি, যখন ছোটো ছিল তখনই এর জমি জায়গা ছিল, ইয়ং বয়স থেকে এই জমি জায়গা বিক্রি করে খেয়ে নিয়েছে। হ্যাঁ, জমি জায়গা বিক্রি করে খেয়ে নেবার পরে আবার বিদেশ খাটতে লাগলো। হ্যাঁ, বিদেশ খাটে তাতে এর শুধু জমির কাগজগুলো এখনও দলিলপত্র এর আছে। আর প্লাস যে ইয়ের 3 ভাই আছে, 3 ভাইয়ের মধ্যে 3 ভাইয়েরও ডকুমেন্টস আছে, ইয়ের কোনো ডকুমেন্টস নেই। এই মানে অল্প বয়স থেকে ইয়ে বিদেশে খাটতো। হ্যাঁ, অল্প বয়স থেকে বিদেশে খাটতো, আসা যাওয়া হতো না। এই লকডাউনের পর থেকে এ মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে যায়। তারপরে এখন কিছুদিন পরে বললো ভাতিজাদেরকে যে ভাতিজা আর তো আমি বিদেশ খাটতে পারবো না, তোমরা এবার আমাদেরকে খাও আমাকে, হ্যাঁ, তোমাদেরই কাছে থাকবো। তারপর থেকেই মানে ভাতিজার কাছে থাকতে লাগলো, ওরাই খাওয়াতো। এখন যে এনআরসির ভয়ে সব লোক গ্রামে বলছে, এসআরের ভয়ে চায়ের দোকানে বলছে, এখানে বলছে তোর কোনো ডকুমেন্টস নাই, তোকে বাংলাদেশ পাঠাই যাবে বা ডিটেনশন সেন্টারে ভর্তি করা যাবে। এই আতঙ্কে ওরা ফাঁসি লাগে মারা গেছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।